আসসালামু আলাইকুম। লোকাল ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি চলে আসছি বন্যায় চতুর্দিকে যখন থই থই পানি, জেলে ভাইরা গ্রামের কিছু লোকজন জাল পেতে মাছ ধরা নিয়ে ব্যস্ত। তো এরই কিছু দৃশ্য আপনাদের দেখানোর জন্য চলে আসছি। আপনারা দেখছেন যে আমার সামনে এক চাচা কিন্তু পানির মধ্যে নেমে গেছে অলরেডি জাল তোলার জন্য। তো আমি আসলে যাইতে পারিনি, কারণ পানিটা অনেক বেশি ছিল, এই জন্য যাইতে পারিনি। উনি কিন্তু রীতিমতো জালটা তুলে চলে আসতেছে। দেখা যাক ওনার জালের মধ্যে কতগুলো মাছ পড়ছে। তো আমি দূর থেকে দেখতে পাচ্ছি যে অনেক মাছ কিন্তু ওনার জালের মধ্যে বেঁধে গেছে। ওয়াও, একদম অসাধারণ ভাই। আপনারা যারা গ্রামে থাকেন তারা অবশ্য এই জালটা চিনেন। এই জালটার নাম কেউ কেউ বলে ফাঁসি জাল, আবার কেউ বলে হচ্ছে কারেন্ট জাল। তো দেখেন যে ওনার জালের মধ্যে কতগুলো মাছ আটকায় গেছে। এই জাল থেকে মাছ খোলা কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার, কারণ অনেকটা বিরক্তিকর এসে যায় জাল থেকে মাছ খোলার জন্য সময়। তো এখন শুধু মাছ খোলার পালা। তো আমরা ওনার বাসায় চলে আসছি। চাচা রীতিমতো কাপড় চেঞ্জ করে নিছে, এখন মাছগুলা খুলবে। তো মাছ খোলার আগে উনি কিন্তু এভাবে রশি দিয়ে বাঁশে বেঁধে নিচ্ছে, কারণ যাতে ওনার সুবিধা হয় মাছগুলা খুলতে জাল থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন সেটা কি পরিমাণে মাছ কিন্তু জালের মধ্যে আটকায় গেছে। আপনারা দেখেন, ও একদম জেতা মাছ। মাছটা কিন্তু এখনো লাড়া দিচ্ছে। এইসব জালে সচরাচর শিং মাছ, তারপর হচ্ছে কই মাছ, মানে দেশি যে মাছগুলা, পুঁটি মাছ, এগুলা বেশি পড়ে। দেখেন এবার জাল থেকে মাছ খোলা হচ্ছে। অনেক মাছ কিন্তু জালের মধ্যে বেঁধেছে। তো এই মানে মাছগুলা খুলতে কিন্তু অনেক সময় লাগবে। আর ওনার একার পক্ষে দুটা জাল থেকে মাছ খোলা অসম্ভব। তো এজন্য উনি কারো সহযোগিতা নিতে পারে। তো ওনার গৃহিণী, উনি তার সহযোগিতা চাচ্ছে যে মাছ খোলার জন্য। গ্রাম অঞ্চলের হাটগুলোতে এসব জাল বিক্রি করা হয়। আর গ্রামের মানুষ এই জালটা প্রচুর পরিমাণে কিনে নিয়ে আসে, কারণ হচ্ছে কোনো কষ্ট ছাড়াই এই জালে কিন্তু মাছ ধরা যায় এজন্য। তো দেখেন কি পরিমাণে মাছ কিন্তু আটকায় গেছে ওনার জালের মধ্যে। তো আমি রীতিমতো অবাক হয়ে গেছিলাম। আমরা যারা গ্রামে থাকি বন্যার সময় কিন্তু এভাবে মাছ ধরি, মানে এই মাছগুলো ধরার গ্রামের মধ্যে মাছ ধরার জন্য যে দুইটি জিনিস বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে, তারই একটা হচ্ছে এই জাল। অনেক জায়গায় ভিন্ন ভিন্ন নামে পরিচিত। তো আমাদের এলাকায় এটাকে বলা হয় কারেন্ট জাল। আরেকটা জিনিস হচ্ছে বাঁশের ডারকি, যেটা আপনারা অনেকেই চিনেন। বাঁশের ডারকি অথবা ভাইট বলা হয় আমাদের এলাকায়। তো জানি না আপনাদের এলাকায় কী কী নামে পরিচিত এই ডারকিটা। তো গ্রাম অঞ্চলে এই দুইটা জিনিস বেশি ব্যবহৃত হয় মাছ ধরার জন্য। মাছগুলা কিন্তু খোলা হচ্ছে, আর একদম পিওর এবং দেশি দেশি টাটকা মাছ এগুলা। তো আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো নতুন ভিডিও, মাছ ধরার ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মুড়িয়ে বাঁকা হয়ে আছে একটু। মুড়িয়ে শুধু পেঁচাইছে আর পেঁচাইছে, পেঁচাইছে আর পেঁচাইছে।